আজকে 23 দিন বয়স, আলহামদুলিল্লাহ 1 কেজি 364 গ্রাম। 23 দিন বয়সে 1000 মুরগিতে কতগুলি খাইছে? খাইছে হইলে আপনার 23 বস্তা। এই ব্যবসাটা ভাই আমি আসছি আজ বিগত 10 বছর হয়ে গেল। আমরা বাইসা খাদ্য বেশি দামে কিনি, কিন্তু বিক্রির বেলায় দেশম বিক্রি করি, খাস করে বাজারটা ডাউন হয়ে যায়। এই হলো বড় সমস্যা। যখন লাভ করতেন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লাভ? সর্বোচ্চ মনে করেন 50 হইতে 80,000 এরকম লাভ করছি। এক বেচে 80,000 টাকাও। হ্যাঁ, এবং যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কমে যাবে কিন্তু ফার্ম করলে। এবং আমি আরেকটা জিনিস জানি, এই মুরগিগুলি যখন পালন করে তখন কিন্তু এদের একটা প্রেমে পড়ে যায় মানুষ। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে যেখানে আসছি সেটা হলো দোহার পৌরসভা দক্ষিণ জয়পাড়া। আমাদের আলতাফ ভাই, সেই আলতাফ ভাইয়ের একটা ব্রয়লার ফার্ম, বিশাল একটা ফার্ম। উনি এই ব্যবসাটার সাথে দীর্ঘদিন যাবত জড়িত আছেন। তো আমরা আজকে জানবো তার সুখ দুঃখের গল্প। উনি এই ফার্ম করে কতটুকু ভালো করতে পেরেছে এবং কতটুকু এ পর্যন্ত খারাপ হয়েছে, বা উনি কেমন আছে, সবকিছু আমরা কিন্তু আজকে তার মুখ থেকে জানবো। তো আপনারা যারাই আছেন বা এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন বা এই ব্যবসায় আসতে চান, সবাই আমি বলবো এই ভিডিওগুলি আপনারা বেশি বেশি দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন। আসেন আমরা তার মুখ থেকে সবকিছু আজকে শুনি। তো এ হলো আমাদের বড় ভাই আলতাফ ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। তো আমার এই আলতাফ ভাই আজকে দীর্ঘদিন যাবত কিন্তু এই পোল্ট্রি শিল্পের সাথে জড়িত। তো এখানে দেখতে পাইতেছি ভাই কতগুলি বাচ্চা তুলছেন? 1000 বাচ্চা। 1000 বাট না? তো 1000 কি কোম্পানির ছিল এটা? এটা ছিল আপনার নিউ হোপ। নিউ হোপ জাতটা কি ছিল? জাতটা হলে আপনার রস। তো বয়স কয়দিন আজকে? বয়স আজকে 23 দিন চলছে। 23 দিন না? তো 23 দিনে ওজনটা আজকে কি হয়েছে? একটা ছোট, একটু বড়। আমরা একটু ওজনটা একটু দেখি। অবশ্যই দেখ। আচ্ছা। ওটা ধরেন। হ্যাঁ, দেখি ছোট একটা দড়ি খারাপ। আজকে 23 দিন বয়স, আলহামদুলিল্লাহ 1 কেজি 364 গ্রাম। 1 কেজি 364 গ্রাম। ছোট একটা ধরছেন? আচ্ছা, তাহলে 2 কেজি 250 গ্রাম। তাহলে কি দাঁড়াইলো? 1 কেজি 125 গ্রাম। 2 কেজি 200 যেহেতু 50 গ্রাম, 50 গ্রাম, তাহলে 1 কেজি 125 গ্রাম গড়ে। আজকে মুরগিগুলি দেখা যায় গড়ে আপনার কিন্তু 1 কেজি 125 গ্রাম হবে। আচ্ছা, ছেড়ে দেন। তো মাশাআল্লাহ, আমি যেটা দেখলাম, ওজন আপনার কি মনে হয়, ওজন কেমন আসছে? আলহামদুলিল্লাহ ওজন ঠিক আছে, ওজন ইনশাআল্লাহ ঠিক আছে আজকে বয়স অনুপাতে নাকি? তো আমারও সেটাই মনে হইতেছে। আরেকটা জিনিসও এখানে যেটা আমরা দেখলাম, তো বাচ্চাগুলি কিন্তু প্রায় সেম ক্যাটাগরির হয়েছে। কিছু বাচ্চা হয়েছে প্যারালাইসিস হয়েছে, আর সমস্ত বাচ্চাগুলি কিন্তু ভালোই। খাবার কি খাইছিলেন? খাবার নিউ হোপ। খাবার নিউ হোপ। 23 দিন বয়সে 1000 মুরগিতে কতগুলি খাইছে? খাইছে হইলে আপনার 23 বস্তা। 23 বস্তা না? 23 বস্তা মানে 1 কেজি 150 গ্রাম। 50 গ্রাম খাইছে। আমরা যে ওজনটা আজকে দিলাম 23 দিনে 1 কেজি 125 গ্রাম গড়ে হয়েছে মুরগিটার ওজন। এই যে ওজনটা, এই ওজনটা আসলে ঠিক আছে কিনা আপনারা যারা ফার্ম করেন তারা তো বুঝবেন এটা, যে আজকে এই বয়সে যে ওজনটা হইলো, এই ওজনটা ঠিক আছে কিনা। আপনারা কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন যে ওজনটা ঠিক আছে না আরেকটু বেশি হলে ভালো হতো বা একটু অতিরিক্ত হয়েছে। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, এই ব্যবসাটা আপনি আসলেন কতদিন যাবত এবং এই ব্যবসায় কি দেখে উদ্বুদ্ধ হইলেন যে আমার এই ব্যবসাটা করা উচিত? এই ব্যবসাটা ভাই আমি আসছি আজ বিগত 10 বছর হয়ে গেল। অলরেডি 10 বছর হয়ে গেছে। আচ্ছা, আমার ইচ্ছে আমি গ্রামে একটা কিছু করব। শহরে ছিলাম, গ্রামে যে নিজের হাতে একটা কিছু করব, একটা ফার্ম করব, এরকম আমার একটা চিন্তা ভাবনা। আমার জায়গা আছে, নিজের জায়গা, এই জন্য আমি এই ফার্মটা দিয়েছি। এর মধ্যে আমার মনে করেন কইবেন যে লাভও হয়েছে, লোকসানও হয়েছে, দুটাই হয়েছে। কিন্তু বর্তমানে খাদ্যের দামের যে পরিস্থিতি এবং যে বাজারের যে পরিস্থিতি, বাজার আপ ডাউন, আমাদের এখানে বাজার ঠিক থাকে না, নিয়ন্ত্রণে থাকে না। আমরা বাইসা খাদ্য বেশি দামে কিনি, কিন্তু বিক্রির বেলায় দেশম বিক্রি করি, খাস করে বাজারটা ডাউন হয়ে যায়। এই হলো বড় সমস্যা। এটা বিশাল একটা সমস্যা। আমাদের বাজার যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা টিকে থাকতে পারবো, নাহলে আমরা টিকে থাকতে পারবো না। যাই হোক, আমি কয়েকটা ভিডিওতে কিন্তু বাজার নিয়ন্ত্রণের কথা বলেছি, আজকেও সেই কথা বলবো উপরে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো, আপনি আগে
থাকতেন শহরে, হ্যাঁ। ঢাকা ব্যবসা করতেন। জি। তো ঢাকা যখন ব্যবসা করতেন, ব্যবসার পরে আপনার মনে হয়েছে যেহেতু আমি এখন ঢাকা থাকবো না, গ্রামে থাকবো, কি করা যায়, এমন তো কি করা যায়। সর্বশেষ হয়তো আপনি আপনার তো এখানে ফার্ম আরেকটা ছিল, হ্যাঁ, ওখানে আরেকটা শেড ছিল 2000-এর মনে হয় না? হ্যাঁ, হ্যাঁ, তো সেই শেডটা আপাতত নাই, তো এখন এই শেডটা 1000-এর, হ্যাঁ। সর্বোচ্চ 1000-ই তোলা যায়। 1000 না, আরো বেশি তোলা যায়, আমি 1000 আপনি তুলছি। 1000 তুলছেন। তো এই ব্যবসাটা উদ্বুদ্ধ কিভাবে হলেন, মানে কাকে দেখে বা কি মনে করে এই ব্যবসাটাই আসলেন? আমি এই ব্যবসাটা মনে করে আসলাম যে বাড়িতে অন্য কোনো আমার জায়গা আছে, এই জন্য আমার বাড়িতে কোনো কাউকে আমার জায়গা ভাড়া দিতে হবে না। আমি এই মনে করে অন্য জায়গায় আমি ঘুরে দেখছি, সাভার গেছি, অন্যান্য জায়গায় ঘুরে দেখছি। আমি পোল্ট্রি ফার্ম করার জন্য নিজে থেকে একটা আমি চিন্তা ভাবনা করছি বিভিন্ন যে জায়গায় করে, বড় বড় বিভিন্ন ফার্ম জায়গায় করছি, আমি অনেক জায়গায় ঘুরছি, তাতে দেখলাম আমি নিজে এটা শুরু করব। করা যায়। এখানে আমার লেবারও ছিল, আরেকটা ফার্ম ছিল, লেবার ছিল। তখন অনেক প্রথম দিকে অনেক লাভ হইতো, তখন তো খাদ্যের দাম কম ছিল। পরবর্তীতে এমন অবস্থা হইলো, খাদ্য ধাপ করে খাদ্যের দাম বাইরে গেল, কিন্তু মুরগি আমরা বেশি দামে বেচতে পারি না। এই হলো আমাদের সমস্যা। আরেকটা সমস্যা হয়েছে বর্তমানে, এই মুরগির বাচ্চার পানি আসে, এটা একটা বিশাল সমস্যা। এই গরমের মধ্যে মুরগির বাচ্চার পানি আসে, এই কারণটা আমি বুঝতে পারতেছেন। এই জন্য ফার্মাররা আরো বেশি ক্ষতিকর হইতেছে, অনেক বাচ্চা মারা যায়। আমি তলপেটে পানি আসে সেটার কথা দু এক ভিডিওতে বলা হয়েছে, তো সেটাও আমরা যাব। একটা জিনিস সেটা হচ্ছে ভাই যেটা বারবার বলছে যে যেহেতু আমি শহরের ব্যবসায়ী ছিলাম, তো আমি দেশে এসে কিছু করব, বসে থাকবো না, বসে না থেকে বাজারে দোকান করা, বাই করা, ওগুলো হয়তো তার একটা দোকান ভাড়া দেওয়া লাগে, অ্যাডভান্স দেওয়া লাগে, অনেক ব্যাপার সেবার আছে। তো এখানে নিজস্ব বিশাল জায়গা পড়ে রয়েছে, তো পড়ে থাকার সুবাদে যে এখানে যে একটা ঘর দিলাম, ঘরের মধ্যে কাউকে ভাড়া দিতে হবে না, কিছুই করতে হবে না। হ্যাঁ, সেইভাবে দেখা যায় বাড়িতে থেকে, ঘর থেকেই দেখা যায় বাইরে যে বিল্ডিং, বিশাল বিল্ডিং দিচ্ছে, তো ওখান থেকে কিন্তু ফার্মটা অনায়াসেই সে করতে পারে, যার কারণে এই ব্যবসাটায় তার আশা, তাই না ভাই? জি জি। তো আপনি তো এই ব্যবসায় যখন লাভ করতেন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আপনি লাভ? সর্বোচ্চ মনে করেন 50 হইতে 80,000 এরকম লাভ করছি এক আমি। বেচে 80,000 টাকাও হ্যাঁ। লাভ হয়েছে। 30, 40, 50 এরকম 80,000 ও গেছে। 80,000 লাভ। তো আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি 1000 মুরগিতে অনায়াসই একজন মানুষ 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম করছে। লাভ যেহেতু আছে, আবার ক্ষতিও কিন্তু হয়। সবসময় যে লাভ হয় বিষয়টা আমরা যারা নতুন করতে চায় বা যারা করে তারা তো জানেই, আর যারা নতুন করতে চায় আমরা তাদের শুধু বলবো না যে শুধু লাভই হয়, লসও হয়। লস হইলেই বা কতটুকু কি লস হয়েছে আপনার? লস হইলে মনে করেন যেই সময় লস হয়, ওজনটা যদি আমরা ঠিক না পাই, আবার দামটা যদি ঠিক না পাই, বহুত আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই। আমরা অনেক লস হয়ে যায়, আমাদের চালান থেকে আমরা চলে যাই। ভাইয়ের কথা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাচ্চার দাম যখন বেশি দিয়ে কিনলাম, খাদ্য রেট বেশি, পট করে মুরগির রেটটা থাকে না, মুরগির রেটটা নেমে যায়। যখনই মুরগির রেটটা কমে যায় তখন কিন্তু আর লাভবান হওয়া যায় না। সেটা যেমন মানে বাজার ঠিক থাকে না, বাজার নিয়ন্ত্রণে নাই। তো অনেক সময় দেখা যাচ্ছে মানুষ যখন একটু লাভ করতে পারে, সারা বাংলাদেশের জনগণ কিন্তু আবার খেপে ওঠে। জনগণ খেপে ওঠে, এই মুরগির এত দাম, মুরগির এই দেশে কোন জিনিসটার দাম কম? কোনো কিছুর দাম কিন্তু কম না, সবকিছুর অনেক অনেক দাম। তো যখন একটা মানুষ ব্রয়লার পালতে যায়, অতি অল্প, খুবই 1 কেজি বেগুনের দামও কিন্তু 100 থেকে 120 টাকা। অবশ্যই 1 কেজি বেগুনও 100 থেকে 120 টাকা যায়। তো এই ব্রয়লারটা সর্বোচ্চ আপনারা বেচতে পারেন মনে হয় এখন কত? এখন মনে হয় 150 টাকা পাইকারি, 150 বা 60 টাকা। এই তো 140 টাকাও গেল, 140 টাকাও দীর্ঘদিন গেল, তাই না? তাহলে 140 টাকা গেলে বা 45 টাকা গেলে তখন কিন্তু একজন খামারি লাভ হয় না। তো আর যদি দিনের পর দিন লাভ না হয় তাহলে এই ফার্ম কিন্তু আপনারা করতে পারবেন না। তো এটা আমরা সব ভিডিওতে বলি এবং বলবো যে সরকার কিন্তু এই সেক্টরে অবশ্যই নজর দিতে হবে। এই লাখ লাখ লোক এখানে এই পোল্ট্রি সেক্টরে কাজ করতেছে, এরা জানি টিকে থাকতে পারে, এই তো বিষয়টা। সরকারকে তো আপনি এই মেসেজটাই দিবেন, যে আমরা যাতে এই ব্যবসাটা যেহেতু করে খাইতেছি, আমরা যাতে করে খাইতে পারি, বাজারটা যাতে নিয়ন্ত্রণ থাকে, খাদ্যর দাম যাতে একটু কম থাকে, বাচ্চার দাম যাতে কম থাকে, সবকিছুর নিয়ন্ত্রণ চান, এই তো। তো একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। কর্মের মধ্যে বিষয়টা এমন যে আপনি অনেক সময় বেকার আছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, একটা সময় অবসরে যাবেন, অবসরে গেলেও দেখা যায় কাজ না করলে কিন্তু ভালো লাগে না। বিষয়টা এমন হয় না, দেখা যায় এখন আমার কোনো কাজই নাই, তো কাজ না করলে বিষয়টা ভালো লাগে না। আবার অনেক সময় কিছু মানুষ বেকারও থাকে। আমি তাদের বলবো যারা একেবারেই কাজ করেন না বা বেকার, তারপরও তারা চান যে আমি ঘুরে ঘুরে খাবো না, ঘুরে ঘুরে খেলে শরীরটা কিন্তু ভালো থাকে না, তাই না? তো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু
একটা কথা বলতে চাই, সেটা হলো আপনার বাড়িতে অল্প একটু জায়গা আছে, সেটা হলো 200-300 শেড যদি করা যায়, 500 শেড যদি করা যায়, আর এটা করতে কিন্তু আমি জানি অনেক খাটনি হয় না, অনেক অনেক পরিশ্রম যায় না। তো সেখানে কিন্তু 200-300 ফার্ম অনায়াসই আপনারা বেকার বা আমরা যারা বেকার আছি এটা কিন্তু করতে পারি। তো ভাই আমি যেটা আপনার কাছে সর্বশেষ এখন বলবো, নতুন যারা নতুন এই ব্যবসায় আসতে চায় বা আমাদের এই ভিডিও গুলো দেখে যাদের উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ এই ব্যবসাটা আমিও করতে চাই বা আমিও মুরগি পালন করতে চাই, তাদের উদ্দেশ্যে আপনি দু একটা কথা বলেন। তো ওই যে ভাই একটা কথা বললো, বেকার না বসে থেকে একটা কিছু করার দরকার। তবে এটাও বলতে পারেন আপনারা, তাইলে এত লস আপনি কেন রয়েছেন, আপনি কেন ফার্ম করেন, এই প্রশ্ন আসতেই পারে। তখন আমি বলবো যে আমি বেকার থাকতে চাই না, আমি লস হইলো আমি নিজে শরীর কর্ম করে খেতে চাই, আমার শরীরটা ঠিক থাকবে। আমার বয়স তো মনে করেন 60-এর ওভার, 60-62-63 হয়ে গেছে কি আমার। তাহলে এই জন্য আমি ফার্মটা করতেছি, নিজেই করতেছি, কোনো লেবার নাই। শরীরে আল্লাহ ভালো রাখছে আমারে, খুবই সুস্থ রাখছে আল্লাহ আমারে এই ফার্ম করে। এবং যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কমে যাবো কিন্তু এই ফার্ম করলে। আমি লাভের আশায় ভাই সবসময় করি না, ওই যে বললাম আমি শরীরটা ঠিক রাখার জন্য করি। আর যেই প্রথম আসেন চারিদিকে ফার্ম যাই আগে ঘুরে শুনে বুঝে শুনে, মানে ফার্স্ট টু লাস্ট আপনি দেখবেন অভিজ্ঞতা অর্জন করেন। এক গুণাতে দেখেই আসলে হবে না, আপনি সব টাইমে যায় দেখবেন কোন কোন খাদ্যে বসি নাড়া খাদ্য কোন সময় দেয়, পানি কোন সময় দেয়, কত টুকের জায়গার মধ্যে কতটি মুরগি পালে, ঘরের ভেন্টিলেশন ঠিক আছে কিনা, আটকাই দিলে হবে না। ভেন্টিলেশন লিটারটা ঠিক আছে না, ভেন্টিলেশন দেখবেন, ভেন্টিলেশন 2 ফুট জায়গা রাখতে হবে শীতের দিনেও, কারণ ওইটা না রাখলে মুরগি অবশ্যই আপনি দেখেন ভালো মুরগি মরে বিষয় রয়েছে, আপনি বলেন হ্যাঁ স্টক করে, স্টক না স্টক করে কিন্তু গ্যাসে, স্টক অরিজিনালি গ্যাসে করে। এই জিনিসটা আমরা বুঝি না, এই জন্য যেই আসেন ভাই ছোট করে করেন, আগে ছোট করে করেন, বুঝেন এদিক সেদিক যায় ফার্ম পরিদর্শন করে আপনি বুঝেন, দেখেন কিভাবে কেমনে কি করে, এভাবে করেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা যে কিছু শিক্ষা পেলাম সেটা হচ্ছে, ধরেন মানুষের অনেক টাকা আছে, সে বসে খেতে পারে, আমার যে টাকা আছে সেই টাকা দিয়ে আমি বাজার হাট করে কিন্তু খেতে পারি। তো বাজার হাট করে খেলাম, দিনের পর দিন তো ঘরে বসে থাকলে শুয়ে থাকলে শরীর কিন্তু সেভাবে ভালো থাকে না, অসুস্থ হয়ে যায়, অনেক সময় ডায়াবেটিস হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু চাইলেই এমন ছোট্ট একটা ফার্ম করে, সেটা যদি 1000 না হয় 200 হতে পারে, 300 হতে পারে, 500 হতে পারে, একটা ফার্মের পিছনে একটু সময় দেওয়া, শ্রম দেওয়া। এবং আমি আরেকটা জিনিস জানি, এই মুরগিগুলি যখন পালন করে তখন কিন্তু এটার একটা প্রেমে পড়ে যায় মানুষ, মানে এক ব্যাচ করলে পরের ব্যাচ লস হইলে অনেক সময় আমি দেখছি উঠানোর জন্য আবার বেকুল হয়ে যায়, মানে এটা একটু ভালো লাগার একটা বিষয় হয়ে কিন্তু দাঁড়ায়। মানে এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদেরও আছে, যার কারণে বললাম। তো আসলে ফার্ম দেখা যায় চাইলে বেকার অনেকেই আসতে পারে, এই তো আপনার কথা। হ্যাঁ, তো আলতাফ ভাই একজন শৌখিন মানুষ। আলতাফ ভাই কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ওনাদের কিন্তু অনেক সয় সম্পত্তি, অনেক টাকা পয়সার মালিক। তারপরেও কিন্তু এই ব্যবসাটা উনি অনেক দিন যাবত করতেছে, এই ব্যবসাটা নাকি ওনার খুবই ভালো লাগে, এই ব্যবসাটা থেকে অনেক লাভও করেছে। তো আজকে ওনার সাথে আমার কথা বলে অনেক অনেক ভালো লেগেছে। তো আপনারা আমাদের কথাগুলি একটু শুনেন, এবং আমরা কিন্তু যেখানেই যাই তারা কি পর্যায়ে আছে, কেমন মানে করতে পারলো, আমরা কিন্তু সবই আপনাদের জানানোর চেষ্টা করি। তো আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন। এই পর্যন্তই এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফিজ।